হযরত বেলালের আজান আরশে মুআল্লায় যায়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আরশে মুআল্লায় যে বেলালের আজান যায়, হযরত বেলাল কি কোনো ভার্সিটির প্রিন্সিপাল? আল্লাহ কি দেখছে আমার বেলাল প্রিন্সিপাল না চ্যান্সেলর না শাইখুল হাদিস না হাফিজুল হাদিস না বিরাট বড় অমুক তমুক ধনী দরিদ্র রাজা বাদশা? এইগুলি তো আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখছে কলিজা ভরা বেলালের নবীর প্রেম ছাড়া আর কিছুই নাই। হযরত বেলাল প্রিয় নবীজির ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ। ইন্তেকাল মুবারক হয়ে যাওয়ার পরে প্রত্যেক সময় আজান দিতে, আজান দিলেই নবী নামাজে আসতেন। নবীজির সুন্দর চেহারা দেখে বেলাল পাগল পারা হয়ে থাকতে, ক্ষুধা যন্ত্রণাগুলি বেলাল নবীজির চেহারা মোবারক দেখলে ভুলে যাইতে। ও মুসলমানের, নবীর দরবারে একজন সাহাবী নিগ্রো কালো, চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, দরিদ্রতা, লেখাপড়া নাই, কিন্তু নবী তারে ভালোবাসে। লেখাপড়া নাই কিন্তু নবী তারে ভালোবাসে। কেন ভালোবাসে? কলিজাটা ভরা ছিল নবীর প্রেম, নবীর প্রেম। হযরত বেলাল পাগল পরা হয়ে গেল, নবী নাই, সহ্য করতে পারেন না বেলাল। ছোট্ট একটা গাঠুরি বেঁধে নিয়ে বেলাল আসছে, হুজুর বিদায় দেন, আর কোনদিন মদিনাতে দেখা হবে না। হযরত আবু বকরকে বলেন, আবু বকর বিদায় দেও গো, কোনদিন আর মদিনায় দেখা হবে না। কেন রে বেলাল, কিসের জন্য বিদায় চাও? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? কিসের অভাব তোমার বলো? বেলাল রে, যদি বলো বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দিব। বেলাল বললেন, হুজুর ওগো আমিরুল মুমিনিন, বেতনের জন্য না, টাকার জন্য না, ক্ষুধার অভাবের জন্য না। হুজুর আমার একটা অভাব আছে, আপনি কি পূরণ করে দিতে পারবেন? বলো রে বেলাল, কিসের অভাব? বলে, হুজুর আমি আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। আমিরুল মুমিনিন বলেন, গো আমি আজান দিলে কি নবী নামাজ আনতে পারবে? কঠিন প্রশ্নে হযরত আবু বকর দিশেহারা হয়ে বললেন, রে বেলাল তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবী ভালোবাসি না? আমি আবু বকর তো ভালোবেসে বেশি সবকিছু আমি শেষ করে ফেলেছি। হযরত আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলেন, হুজুর আপনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। হুজুর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনি আমার রাসূলের বিরহ বেদনায় হযরত বেলাল কাঁদলেন। কেঁদে কেঁদে হয়রান হয়ে বেলাল মদিনা থেকে রওনা দিয়ে সিরিয়ায় চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখে রহমতের নবী বেলালের ঘরে তশরিফ আনলেন। ডাক দিয়ে বলে, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল? ও বেলাল, আমার সাথে কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীজি স্বপ্ন দেখালেন, বেলাল কতদিন তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? এ কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল? হযরত বেলাল সুবে সাদিক খাওয়ার পরে সিরিয়া থেকে রওনা দিলেন। সুদূর মদিনা পানে তিনি চলে আসলেন। রাত্র গভীর, রওজা শরীফের কাঠের জালি মোবারকের সঙ্গে হেলান দিয়ে মাথাটা ঢুকাইয়া ঢুকাইয়া বেলাল কান্দে বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবী গো,
আপনি আসতে বলেছিলেন, আপনার বেলাল আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। বুঝতে পারতেছেন কতটুকু প্রেমিক হলে নবীজি তাকে ডাকতে গেলেন স্বপ্নে, আসো বেলাল। আমার নবীকে কতটা ভালোবাসা দিলে একজন সাহাবীকে নবী স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আমার জিয়ারতে আসো। হযরত বেলালকে ডেকে নিয়ে আসলেন। বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো সাহাবী বেলাল কান্দে। ডাক ডাকায় সাহাবীরা, রে নবীর মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল ফিরে আসছে, তোমরা দেখো। সাহাবীরা ঘর থেকে বের হয়ে এসে দেখে বেলাল কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে, কতদিন হলো তুমি আমার কণ্ঠে আজান, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না গো। যে লাহাম দিয়ে নবীজির আজান শোনাই থাকো বেলাল, মিনারায় যাও ওই আজানটা আমরাও শোনাও। বেলাল বলে, দেখো গো সাহাবীরা, আমি নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারি নাই, আমার দ্বারা আর আজান দেওয়া সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি আর আজান দিতে পারবো না। নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে রওজা শরীফে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও কান্দে, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরি মরি, প্রেমানলে পুরি মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবীরা বলল, দেখো রে, আমাদের কথাই বেলাল হয়তো আজান দেব না, দেখো হাসান হুসেন আসেনি, আর রাসূলের দৌহিত্র আশা করা যায় তাদের কথা বেলাল হয়তো ফেলাবে না। ইমাম হাসান হুসেন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো। দুইজন ছিলেন দেখতে নবীজির মতো দেখা যাইত, সুন্দর চেহারার অধিকারী। দুইজনকে ডেকে আনার পরে হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। হাসান ডাক দেখায়, নবীর মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন গো, তুমি মিনারায় যাও, যে কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা, আমরাও আজানটা শুনতে চাই গো নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি সেই আজানটা শোনাও না, যাও গো যাও। সেই মহিলার গো সাহাবীর সাদ, বনু নাজ্জার গোত্রের মহিলার এক সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওই সাদের উপরে বেলাল দাঁড়ায় আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ, এত সুমধুর কণ্ঠের আজান পৃথিবীতে আর কেউ কোনোদিন দিতে পারবে না। আজানের ফয়জুত এতই মধুর, এত সুন্দর আজান আর কারো কখনো হবে না। এতই চমৎকার আজান ছিল বেলালে। আজানে যখন টান দিলেন, মদিনার মানুষ ছটফট করে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মহিলারা বের হয়,
বাচ্চারা বের হয়ে দৌড়ায়, সবার চোখে কান্না, মুখে একটা বাণী, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, রসুল বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার কান্নার রোল পড়ে গেল, নবী আসছে রে, নবী আসছে রে, নবী আসছে। সারা মদিনার কান্নার রোল, নবী আসছে রে, নবী আসছে, নবী বুঝি ফিরে আসছে। কান্নার রোল সারা মদিনায় পড়ে গেল। সাহাবীরা কান্দে, মহিলারা কান্দে, বাচ্চারা কান্না করে, যুবকরা কাঁদে। প্রিয় নবীর বিরহ বেদনা কান্দে রে, বিরহ বেদনা এমন। উজাইরের দাসী 100 বছর ধরে কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলল বিরহ বেদনায়। ইয়াকুব নবী ইউসুফের বিরহ বেদনায় কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ও প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। যখন মুয়াজ্জিন রাসূল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। মদিনার মাটি, ভূমিকম্প শুরু হয়ে গেল, থরথর করে মদিনার মাটি কাঁপে। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। সাহাবীরা কান্না করে বসে পড়ল, কেউ গড়াগড়ি খাচ্ছে, কেউ বসে পড়েছে, কেউ নির্বাক হয়ে তাকিয়ে আছে। এমন কোন সাহাবী নাই মদিনায় সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। হযরত বেলাল বেহুশ হয়ে গেলেন, মদিনার মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কখনো কারো আজানে কখনো কোনোদিন মাটি কাঁপবে না। হযরত বেলালের আজানে সেই দিন দুনিয়ার মাটি কেঁপে উঠেছিল। আহা, হযরত বেলালকে হাসরের ময়দান আরেকটা আজান আল্লাহ দিবেন। ওই আজান শুনে হাসরবাসীরা চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। বেহেশতের ভিতরে বেলালকে দিয়ে আল্লাহ আজান দেওয়াবে। আজান এত সুমধুর হবে, জান্নাতীরা নির্বাক হয়ে বেলালের আজান শুনতে থাকবে। আজান 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 আজান, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমল্লাতুল্ল এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে।